বাটিতে পরিমাণ মতন জল নিয়ে আমি ডিমটা বসিয়ে দিয়েছি। দেখো জল টকবক করে ফুটছে আর ডিমও সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি প্রায় 7-8টার মতন আলু কেটে নিয়ে, দুটো পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, আদা কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি রসুন। এই সমস্ত উপকরণ আমি মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে যে পেস্টটা করে নিয়েছি সেটা এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি কিছু টমেটো কুচোনো, আর এখানে একটা পেঁয়াজ একদম কুচো কুচো করে কেটে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম রান্না করার জন্য পরিমাণ মতন, দিয়ে দিলাম একটুখানি ঘি। ঘিটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে দুটো দারচিনি, এলাচ, লবঙ্গ। ফোড়ন ভাজা ভাজা হয়ে এসেছে, এবারে দিয়ে দিচ্ছি আলু। আলু প্রায় ভাজা হয়েই এসেছে, আর আলুগুলো এরকম হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এবারে আলুগুলো আমি তুলে নেব। আলুগুলো ভেজে আলাদা করে তুলে নিয়ে রেখে দিয়েছিলাম। সেদ্ধ করে রাখা ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো লাল লাল করে ভাজা এখানে হয়ে গেছে। ডিমগুলো ভেজে আলাদা একটা বোলের মধ্যে তুলে রেখে দিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি মশলাটা। মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, আর এই সময় কিন্তু গ্যাসের আঁচ একদম কমিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতন নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি কিছু কুচনো টমেটো। মশলা প্রায় কষানো হয়েই এসেছে, মশলার গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিম আর আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল কষানোর জন্য। কষানো কিন্তু হয়েই এসেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। ঝোলটা যখন এরকম টকবক করে ফুটে উঠবে তখন দিয়ে দেবো একটা প্লেট চাপ। মিনিট 5-10 এইভাবে থাকবে, ততক্ষণে আমাদের আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। এবারে প্রায় 10 মিনিট মতন হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে দেবো, আর দিয়ে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে। এবারে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা, একটু সামান্য ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তাহলে আমাদের কিন্তু ডিম আলুর ঝোল রেডি হয়ে গেল।